তো এখানে আমরা একটা টেবিল দেখতে পাচ্ছি, এমপ্লয় আইডি, এমপ্লয় নেম, স্যালারি এবং এজ নামে রোগুলার ঘর। এখানে এমপ্লয় আইডি একটা কলাম, তারপরে হচ্ছে এমপ্লয় নেম একটা কলাম, আর স্যালারি একটা কলাম আছে, আর এজের একটা কলাম আছে। তো আমাদের কাজ হচ্ছে এখানে অ্যাডভান্স লুকআপ ফাংশনটা ইউজ করে কিভাবে একজন এমপ্লয় আইডির এগেন্সে যতগুলা কলামের ডাটা আছে সবগুলা ডিসপ্লে করা যায়, মানে তার এমপ্লয় আইডির করেসপন্ডে যে ভ্যালুগুলো আছে সবগুলো আমরা কিভাবে দেখতে পারি। তো আমরা এখানে এমপ্লয় আইডি থেকে যে কোনো একটা আইডি চুজ করব। সাপোজ আমরা 106 একটা আইডি চুজ করলাম। এরপরে এখন আমরা এই আইডির এগেন্সে যে ভ্যালুগুলো আছে করেসপন্ডিং ভ্যালু, তার নেম, স্যালারি, এজ দেখতে যাচ্ছি। তো ফার্স্টে আমরা ফাংশনটা লিখবো হচ্ছে ভিলুকআপ, মানে যে আইডিটা নিচ্ছে সেই আইডিটা, এবং সম্পূর্ণ টেবিলটা আমরা চুজ করব, কারণ এখানে আমাদের বাকি 3টা রোর ডাটা, কলামের ডাটা শো করতে হবে। তো এর জন্য আমরা সেকেন্ড ব্র্যাকেট নিব। পুরো টেবিলের ভ্যালুটা চুজ করার পরে সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে আমরা লিখব হচ্ছে 2, 3, 4। কারণ দেখেন এমপ্লয় নেম, স্যালারি এবং এজ 3টা কলাম কি হচ্ছে 2 নাম্বার কলাম, 3 নাম্বার কলাম, 4 নাম্বার কলাম। এই কারণে আমি 3টা কলাম নিব, আর লাস্টে ভ্যালুগুলো ম্যাচ করার জন্য অবশ্যই 0 নিব। আচ্ছা, নাল ভ্যালু আসছে কারণ হচ্ছে ও আচ্ছা ভিলুকআপ, হ্যাঁ ওয়াইটা ওখানে ওয়াই আসে, V0, হ্যাঁ ভিলুকআপটা মনে হয় এখানে ইউ এর জায়গায় ওয়াইয়ের জায়গায় ইউ হবে, হ্যাঁ ইউ। এবার আমরা দেখেন 106 এমপ্লয় নেম কনারানি, 46,000 তার স্যালারি, এবং হচ্ছে তার বয়স 33। এভাবে আমরা অ্যাডভান্স ভিলুকআপ ফাংশন ইউজ করে সম্পূর্ণ অনেকগুলো ভ্যালু একসাথে দেখাতে পারি। আগে তো ম্যানুয়ালের মাধ্যমে আপনি জাস্ট একটা ভ্যালু আনতে পারতেন, এখন আপনি মাল্টিপল ভ্যালু আনতে পারবেন অ্যাডভান্স ভিলুকআপ ইউজ করে। এবার আমরা যদি এমপ্লয় আইডি নাম্বারটা চেঞ্জ করে দিই, 106 জায়গায় 100 নিলাম, তাহলে দেখেন এই আইডির করেসপন্ডিংয়ে যতগুলো ভ্যালু আছে ওগুলো ডিসপ্লে করছে। মানে রিনা খান, দেখেন এই যে নাম রিনা খান, স্যালারি 50,000, এজ 43। এভাবে আমরা অ্যাডভান্স ভিলুকআপ ফাংশনের সাহায্যে মাল্টিপল ভ্যালু ডিসপ্লে করতে পারি। আশা করি ফাংশনটা আপনাদের উপকারে আসবে। এক্সেলের ভিলুকআপের ইয়াস এখানে দেখতে এভাবে আমরা যাই হোক এই পদ্ধতি অ্যাপ্লাই করতে পারি অ্যাডভান্স ভিলুকআপ ফাংশনের। এবার আমরা পরবর্তী পেজে চলে যাব। এখানে দেখেন আমরা একটা কলাম দেখতে পাচ্ছি যেখানে টেক্সট এবং নাম্বার মিক্স করা আছে, মানে হচ্ছে এগুলো মেস ভ্যালু। হ্যাঁ, এই মেস যে ডাটাগুলো আছে এই ডাটাগুলোকে আমরা কিভাবে আলাদা করব, মানে আমাদের কাজ হচ্ছে ডাটাগুলোকে মেস ডাটাগুলোকে সর্ট করা, মানে টেক্সটগুলোকে টেক্সটের আন্ডারে নিব এবং নাম্বারগুলোকে আলাদাভাবে সর্ট করব। তো প্রথমে আমরা কি করব, এই যে কলামটা আছে, যে ডাটার কলামটা আছে তাকে আমরা সিলেক্ট করব। হ্যাঁ সিলেক্ট করব, এবং এবার আমরা প্রেস করব Ctrl+G। তারপর আমরা স্পেশালে চলে যাব, স্পেশাল। এবার আমরা নিচে চলে যাব হচ্ছে কনস্ট্যান্ট। সেখানে যে আমরা জাস্ট নাম্বার ভ্যালুটাকে আলাদা করতে চাচ্ছি, তো সবগুলো থেকে টিক চিহ্ন উঠিয়ে দিয়ে নাম্বারটা রাখবো। হ্যাঁ, এবার দেখেন নাম্বারগুলো ব্লক হয়ে গেছে, সব অ্যাশ কালার হয়ে গেছে, মানে ওটা সিলেক্ট হয়ে গেল। এবার এই কলামটাকে আমরা সিলেক্ট করে Ctrl+C চাপবো, চেপে এই নাম্বারে এখানে আমরা Ctrl+V দিব। দেখছেন ডাটাগুলো আলাদা হয়ে নাম্বারে চলে আসছে সর্টেড হয়ে। এবার সেম ওয়েতে আবার আমরা এই কলামটাকে সিলেক্ট করব টেক্সটগুলোকে আলাদা করার জন্য। সেম ওয়েতে Ctrl+G প্রেস করব, তারপর স্পেশালে যাব, কনস্ট্যান্টে যাব, সবগুলো টিকচিহ্ন উঠিয়ে দিয়ে জাস্ট টেক্সটটা রাখবো। টেক্সটটা রেখে আবার Ctrl+C প্রেস করব। হ্যাঁ পুরোটা ধরে Ctrl+C প্রেস করব, তারপর নেমে চলে যাব। আচ্ছা মনে হয় 2বার হয়ে গেছে পুরোটা, আবার কোথাও হ্যাঁ Ctrl+C প্রেস করে আচ্ছা আবার স্পেশালে যাব, আবার হচ্ছে কনস্ট্যান্টে যাব, যে সেম ওয়েতে টেক্সটটা রাখবো, Ctrl+C প্রেস করব, করে নেমে যে জাস্ট Ctrl+V দিয়ে দেবো। দেখেন টেক্সট ডাটাগুলো
সর্টেড হয়ে গেল। এভাবে আমরা যে মেস ভ্যালু থাকে সেখান থেকে নাম্বারগুলোকে আলাদাভাবে সর্ট করতে পারি এবং ডাটাগুলো টেক্সটগুলোকে আলাদাভাবে সর্ট করতে পারি। এটাও খুব ইউজফুল একটা টেকনিক এক্সেলের। যখন আপনারা চাকরি ইন্টারভিউ দিতে যাবেন বা অফিসে বস কোনো কাজ দিবে, সেক্ষেত্রে আপনারা সহজেই এই আনমেস ডাটাগুলোকে সর্ট করে ফেলতে পারবেন। আচ্ছা, তো এবার আমরা যাব হচ্ছে ডাটা স্প্লিট করা। ধরেন আমার এখানে একটা কলাম আছে ফুল নেম আর এজ। তো সেখান থেকে ফুল নেম থেকে আমার ফার্স্ট নেম আলাদা করতে হবে, লাস্ট নেম আলাদা করতে হবে, আর তার এজ আলাদা করতে হবে। তো এই কাজটা আমরা খুবই সিম্পল একটা ওয়েতে এবং ট্রিকি ওয়েতে করতে পারি এবং আমাদের এটা অনেক সময় বাঁচিয়ে দেয়। তো আপনার ম্যাক্সিমাম মানুষ কী করে ম্যানুয়ালি কাজটা করতে যায়, এত সময় তো কারণে আমরা সেকেন্ডে কাজটা করতে যাচ্ছি। সেক্ষেত্রে আমরা ফার্স্ট নেমে এখানে লিখব টিনা, লাস্ট নেমে লিখব রয়, আর এজ পাশে ছিল 34, তো 34 দিব। এবার আমরা ফার্স্ট নেমে চলে যাব, টিনা নামটাকে সিলেক্ট করে জাস্ট প্রেস করব কন্ট্রোল ই। দেখছেন যতগুলো ফার্স্ট নেম আছে প্রথম কলামে সবগুলো ফার্স্ট নেম চলে আসছে, টিনা, কণা, সুমন, করিম, নোয়ামিন, এই যে। এবার সেম ওয়েতে আমরা লাস্ট নেমে যাব, লাস্ট নেমটি সিলেক্ট করব আর লিখবো প্রেস করব কন্ট্রোল ই এবং সমস্ত লাস্ট নেম কলামে চলে আসবে। সেম ওয়েতে আমরা এজটাকেও প্রেস করে কন্ট্রোল ই চেপে আলাদা করে নেব সমস্ত এজ। এভাবে আমরা ফুল নেম আর এজটাকে স্প্লিট করতে পারি, ফার্স্ট নেম আলাদা, লাস্ট নেম আলাদা, এজ আলাদা। এবং এটা মানে কয়েক সেকেন্ডে আমাদের অনেক সময় এবং পরিশ্রম বাঁচিয়ে দেয়। যাই হোক, আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। এখানে এক্সেলে অনেক গুরুত্বপূর্ণ কিছু টপিকস আপনাদের সাথে শেয়ার করলাম। ভালো লেগে থাকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেন। দেখা হবে আবার আগামীতে মজার কোনো ইউজফুল ভিডিও নিয়ে। সে পর্যন্ত আল্লাহ হাফেজ।